নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকের রেসিপি ওলের টক বা ওলের চাটনি। গ্রীষ্মের দুপুরে খাবারের শেষে পাতে একটু টক হলে ভালো লাগে। তো চলুন বানিয়ে নিই আজকে ওলের টক। ওল আমি পিস করে কেটে জলে ফেলে রেখেছি। এরপর কড়াতে জল, তার সঙ্গে অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ নুন দিয়ে দেবো। এতে ওলের পিসগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব। এরপর খানিকটা তেঁতুল নিয়ে আমি জলে ভিজিয়ে রাখছি। তেঁতুলের পাল্পটা বার করে নেব, একটু ভিজানো থাক। দেখুন হয়ে গেছে, একটু সেদ্ধ হবে আর গলে যাবে না। ওই যে খুন্তি ঠুকে যাচ্ছে এইরকম। আর একটা দেখাচ্ছি, সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, এরকম রেখে দিতে হবে। অফ করে দিলাম। এরপর ওলের পিসগুলো আমি ছেঁকে নিচ্ছি। জলটা ফেলে দিতে হবে কিন্তু, সেদ্ধর জল। এরপর এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে, মৌরি, মেথি, ফোড়ন। এদিকে তেঁতুলের পাল্পটা আমি বার করে নিচ্ছি। বার করে নিয়ে এই অংশটা ফেলে দিয়ে পাল্পটা দিয়ে দেবো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর নুন। আমার কাছে মিষ্টির রস রয়েছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা গুঁড়ও ব্যবহার করতে পারেন। গুড় দিয়ে আমি টকটা বানাই, কিন্তু এখানে রস তাই দিয়ে দিচ্ছি। চলুন রসটা দিয়ে দিই আমি। রসটা দিয়ে একবার ফুটে আসবে, ফুটতে শুরু করেছে। এখন সেদ্ধ ওলগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে ফুটতে দিতে হবে। তো দেখুন হয়ে গেছে আমাদের ওলের টক বা আচার। আমি একটু জুসি রাখলাম, আপনারা আর একটু শুকিয়ে নিতে পারেন। জুসি থাকলে খেতে ভালো লাগে। তো চলুন সার্ভ করে নিই খাবারের শেষের পাতে ওলের টক। অসাধারণ টেস্ট এবং সিম্পল রান্না। তো বাড়িতে অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে। তো আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর এই রকম রান্না যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস করে রাখবেন, যাতে আমার বানানোর সমস্ত রেসিপি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং সেটা দেখতে পান। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকল বন্ধুদের অনেক ধন্যবাদ।